ওকে, এখানে আমরা আবার একটু দেখি কি করলাম। কি ফ্রেমটা কি ছিল? আচ্ছা, আবার আবার অ্যানিমেশন করে দেখা এটা। আচ্ছা, বুঝবেন তাইলে কোড দিয়ে দিব না আমি, আর না হলে আমি আবার করে দেখাবো। আচ্ছা, এইটুকু পার্ট করি এখন। জি, করে দেখাই। ও, বলে দিব। আচ্ছা, তো দেখি এখানে। তো আমরা কি করছি, প্রথমে কল থ্রি নিচ্ছি। কল থ্রির ভিতরে কি, আমরা পজিশন রিলেটিভ নামে একটা বক্স নিচ্ছি আর কি। পজিশন রিলেটিভের একটা বক্স নিচ্ছি। এই পজিশন রিলেটিভের ভিতরে কয়টা বক্স নিচ্ছি? দুইটা। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এটা নিচে কেন আসলো, এটা একটু উপরে উঠাই দিই। ওকে। আর দুইটা বক্স আছে, একটা হচ্ছে কি সার্ভিস আইকন বক্স, একটা হচ্ছে কি সার্ভিস আইকন সার্কেল বক্স। ওকে। তো সার্ভিস আইকন বক্সে আমরা কি রাখছি, সার্ভিস আইকন বক্সটা কি একটু দেখি আমরা। আমরা এখানে আসি। এই যে দেখেন আমাদের চারদিকে যে বর্ডারওয়ালা যে গোল্ড জিনিসটা, ঠিক আছে, সেটা হচ্ছে কি সার্ভিস আইকন বক্স। তো সেটার উইথ কত দিয়েছিলাম আমরা? 120। হাইটও দিয়েছিলাম 120। আর আমরা কি করছি, বর্ডার রেডিয়াসটা পুরো রাউন্ডেড করে দিচ্ছি, মানে পুরো 50% করে দিচ্ছি, যার ফলে কি হলো, পুরোটা গোল হলো। আর এটার ভিতরে কি আছে দেখেন তো, এটার ভিতরে এই একটা গোল জিনিস আছে, ঠিক আছে। সেটা আমরা কি করছি বলেন তো, এই গোল জিনিসটাকে আমরা নাম দিচ্ছি কি সার আই সার্কেল, ঠিক আছে, সার সার্কেল। তো এটা কি করছি, আমরা পজিশন অ্যাবসুলেট করে দিচ্ছি। অ্যাবসুলেট করে আমরা একটু এটা পজিশন দিয়ে একটু উপরে উঠাই দিছি। টপে আমরা মাইনাস কত দিছি, 9 পিক্সেল দিছিলাম, যার কারণে কি এটা এরকম পুরো উপরে চলে আসছে। হুম। আচ্ছা, নেক্সট কাজ কি করছি, নেক্সট কাজ হচ্ছে আমরা আরেকটা বক্স নিছি, সেটা হচ্ছে নিচে এই যে সার্ভিস আইকন সার্কেল, এটার বাইরে, এটার পাশে আর কি। তো এটার উইথ কত ছিল, 98 পিক্সেল। হাইটে কত ছিল, 98 পিক্সেল। আর এর ভিতরে কি দিয়েছিলাম, আমরা একটা আইকন বসাইছি। ওকে। তো এইটা আমরা কি করছি, আবার পজিশন অ্যাবসুলেট করে দিছি। অ্যাবসুলেট করে কি করলাম, আমরা টপ জিরো, লেফট জিরো, রাইট জিরো, বটম জিরো করে দিছি। আর মার্জিনটা অটো করে দেওয়ার ফলে কি হয়েছে, আমাদের পুরোটা মাঝখানে চলে আসছে। ঠিক আছে। ডিসপ্লে ফ্লেক্স ছাড়া এভাবেও আমরা কি করতে পারি, পজিশন অ্যাবসুলেট দিয়ে মাঝখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন কাজ কি করছি, আমরা মাউস রাখলে কি হবে, আমাদের পুরো সার্ভিস বক্সে যদি মাউসটা রাখি তাহলে কি হবে, এই পুরো সার্ভিস আইকন বক্সটা ঘুরবে, ট্রান্সফর্ম হবে। দেখেন কি ফ্রেম দিয়ে আমরা কি করছি, ট্রান্সফর্ম রোটেট 0 ডিগ্রি থেকে কত ডিগ্রি করবে, 360 ডিগ্রি করবে। ওকে। সেটি আমরা একটু বলে দিচ্ছি এখানে। আচ্ছা, তো ঘোরার এখানে কি হচ্ছে এখন, এই পুরা পিছনে সার্কেল বক্সটা ঘুরতেছে, আর সামনের বক্সটা কি হচ্ছে, যেহেতু আমাদের ওই বক্সের ভিতরে ছিল না, তাই এটা ঘুরতেছে না, শুধু পিছনের বক্সটাই কি করতেছে, ঘুরতেছে। তো এইটুকুই আর কি এখানে করছি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অ্যাড করা। এখানে মাউস রাখার ফলে আমাদের এই জিনিসটা দেখেন, একটা এই যে মাউস সরাই ফেলে এই জিনিসটা ছোট হয়ে যাচ্ছে, তাই না? তো এই জিনিসটা কিভাবে অ্যাড করবো? ওকে। তো আমরা বিফোর আর আফটারের কাজ যারা ভুলে গেছেন তারা আরেকবার একটু দেখবেন। ফার্স্ট অফ অল আমরা কালারটা কখন চেঞ্জ করতে যাচ্ছি, মাউস রাখার পরে, পুরো বক্সের উপর মাউস রাখার পরে। তো পুরো বক্সটার সাথে, এই যে পুরো বক্সের নাম কি, সার্ভিস বক্স, এখানে আমি কি করব, পজিশন প্রথমে রিলেটিভ করে দিব। পুরো বক্সটাকে কি করে দিলাম, আমরা পজিশন রিলেটিভ করে দিলাম। ওকে। তো এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে সার্ভিস বক্সে যদি আমরা হোভার করি, মাউসটা রাখি, তাহলে কি প্রথমে এইটা হচ্ছিল না। এখন আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে সার্ভিস বক্সে, ও সার্ভিস বক্স না, সরি, আমরা আরেকটা বক্স নিয়েছিলাম। কি নিয়েছিলাম বলেন তো, এনিমেট করার জন্য সার্ভিস এনিমেট। কারণ কি, আমার সবগুলো বক্স এনিমেট করতে চাচ্ছি না, এই জন্য যেগুলি করতে চাচ্ছি সেগুলি শুধু এই ক্লাসটা দিছি। ওকে। সার্ভিস এনিমেটটা নিয়ে আসি। এনিমেট নিয়ে এইখানে যখন হোভার করব তখন কি হবে, তখন হচ্ছে আমাদের একটা একটা জিনিস অ্যাড হবে, আফটার নামে। ঠিক আছে। তখন কি, আফটার নামে একটা জিনিস অ্যাড করব। তো এটা কোথায় আসে সেটা দেখাবো। তো এটা কীভাবে দিচ্ছি দেখেন, সার্ভিস এনিমেট দেওয়ার পরে আমরা কি করছি, দুইটা দুইটা কোলন দিয়ে আমরা কি করছি, আফটারটা লিখছি। ওকে। এবার আমরা একটু সেভ করে আমরা একটু কোডে যাই, আমাদের রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে একটু ইন্সপেক্টে যাই, ছোটো করি, দেখি এখানে। তো আমরা একটু এখানে মাউস রাখি আমাদের সার্ভিস বক্সে। মাউস রাখার পরে এখানে সবার নিচে একটা জিনিস থাকার কথা। ওভারে ক্লিক করি, আফটারটা কোথায় আছে দেখি। এনিমেট বক্স তো এটাই ছিল, তাই না? আচ্ছা, আমরা হোভারটা আগে একটু পরে লিখি। হোভারটা পরে লিখি, আমরা আফটারের কাজটা দেখি। ঠিক আছে। আফটার লিখলাম। আফটার লেখার পরে আমি, আফটার লেখা বিফোর অথবা আফটার যদি অ্যাড করেন, তাহলে সেখানে আরেকটা জিনিস দিতে হয়, যেটার নাম হচ্ছে কন্টেন্ট। কি দিতে হয়? কন্টেন্ট। কন্টেন্ট দিয়ে জাস্ট একটা ইনভার্টেড কমা দিয়ে দেবেন, আর কিছু দরকার নেই এখানে। কন্টেন্ট দিয়ে কি জাস্ট একটা ইনভার্টেড কমা দিয়ে দিবেন। ওকে। তো নেক্সট কাজ হচ্ছে এটাকে পজিশন
আমরা কি বলে দিই, অ্যাবসুলেট বলে দিব। ঠিক আছে, আমরা কি করছি, সার্ভিস এনিমেটটাকে পজিশন রিলেটিভ করছিলাম না আমাদের বুটস্ট্র্যাপে এখানে, পজিশন রিলেটিভ, তাই আমরা কি করছি, এটাকে অ্যাবসুলেট করে দিচ্ছি আফটারটাকে। হ্যাঁ, শো করে। এইটা এইটার জন্য আমরা কি করি, আফটার দিয়ে আমরা সিএসএস অ্যাড করি। এর সমস্যা কি হবে, আমাদের তো সবই শো করে। এটা তো এইচটিএমএল সিএসএস, তো আর কিছু না। আফটার শো করে না। আচ্ছা, একটু দেখি আমাদেরটা করাইতে পারি কিনা। ঠিক আছে, পজিশন অ্যাবসুলেট দিলাম। আমরা একটা কাজ করি, এটা উইথ দিই। উইথ কত হবে, 100% হবে। আর হাইট কত দিয়ে বলেন তো, হাইট দিয়ে হচ্ছে 50 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে রাখি আপাতত। ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, আমাদের একটা সবুজ কালার, এই কালারটা দিয়ে দিই। এই কালারটাই তো ছিল, তাই না? ওকে, দিলাম। একটু স্পেস দিই, একটু কেটে দিই। এবার একটু আমরা দেখি কি আসে। দেখেন তো, এই বক্সের জন্য একটা আফটার চলে আসছে না? এই বক্সের জন্য কি একটা চলে আসছে কিন্তু আফটার। ওকে, ওইটা মিনিট। ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা একটু পজিশন করি এটাকে। আচ্ছা, আমরা একটু বাকিগুলো কমেন্ট করে দিই, কারণ এখানে দেখতে একটু খারাপ দেখাচ্ছে, মানে এক্স্যাক্টলি বুঝতে পারবেন না। আবার যদি কমেন্ট করে দিই, পরে কমেন্ট আউট করবো আর কি। এবার একটু দেখি। দেখেন কোথায় আসছে, আমাদের একটা বক্স আসছে না? আফটার দিছি, কিন্তু আফটার দেওয়ার ফলে এইটার সাথে পজিশন অ্যাবসলিউট হয়ে আরেকটা অপশন চলে আসে। এটা কোথায় আসছে একটু দেখি, এই যে সার্ভিস বক্সের ভিতরে এই যে দেখেন আফটার নামে দুইটা ক্লোন দিয়ে আফটার আসছে। ওকে, বিফোর দিলে আগে আসতো, আফটার দিলে পরে আসে। ঠিক আছে, এইটাই বিফোর আফটারের কাজ একই, যেটা আপনার ইচ্ছা ইউজ করতে পারেন। আমি আফটার দিলাম, আফটার দিয়ে এখন এটাকে কি করব, আমি একটু মাঝখানে নিয়ে আসি। হুম, মাঝখানে নিয়ে আসবো কিভাবে, আমরা দিলাম টপ জিরো, আর কি দিব, বটম জিরো। ঠিক আছে, টপ জিরো, বটম জিরো, আর মার্জিনটা কি করে দেবো বলেন তো, মার্জিনটা অটো করে দিব যাতে মাঝখানে চলে আসে। দেখেন মাঝখানে চলে আসছে না? আচ্ছা, তো এইটা দেখেন মাঝখানে চলে আসে। এখন আমি কি করতে চাচ্ছি, এটাকে আমি একটু অ্যানিমেট করতে চাচ্ছি। এটা হাইটটা কি দিলাম, আমি জিরো দিলাম। এটার হাইটটা কি দিলাম, আচ্ছা আগে একটু যেটা ছিল সেটা একটু দেখি। দেখেন এইটা প্রথমে এরকম আছে, ঠিক আছে। এটা কোথায় দেখাচ্ছে বলেন তো, একেবারে উপরে দেখাচ্ছে না, সব কিছুর সামনে দেখাচ্ছে না। এটাকে কি করতে হবে, একটু পিছনে পাঠাইতে হবে। তো আমরা কি করব, এখানে জেড ইন্ডেক্স মনে আছে কারো, জেড ইন্ডেক্স দিয়ে একটু পিছনে পাঠিয়ে দেবো, -1 করে দিলাম। এবার একটু দেখি কেমন আসছে, দেখেন পিছনে আসছে না, পিছনে আসছে। ওকে, নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে অ্যানিমেশনটা অ্যাড করা। আমি একটু হাইটটা জিরো করে দিই। হাইটটা জিরো করার পর দেখেন চলে গেছে। এখন আমি চাচ্ছি কি, এই সার্ভিস বক্সে যখন মাউসটা রাখবো, তখন এটা পুরাটা হাইটটা 100% হয়ে যাবে, তাহলে তো অ্যানিমেশনটা দেখাবে, তাই না? আর আমি এখানে ওপাসিটিটা কি করে দিই, আচ্ছা এটা একটু ই করি, আমি আপাতত এটা শেষ করি। লিখলাম সার্ভিস বক্সটা, আফটার দিয়ে লিখলাম। এটা কি হবে, আমাদের হোভার করলে এটা দেখাবে। ঠিক আছে, হোভার করলে আফটারটা কি এডিট হবে সেটা একটু বলে দিব এখানে। তো আমি একটু এখানে কপি করে এটা কন্ট্রোল সি, আমি একটু হোভারে বলে দিলাম 100%। ওকে, এখানে বলে দিলাম কি 100% হবে। এবার একটু দেখি, হইতেছে 100%, হইতেছে, কিন্তু এখানে কি এক হুট করে হয়ে যাচ্ছে। একটু ট্রানজিশন অ্যাড করতে হবে না? দেই তো একটা ট্রানজিশন, ট্রানজিশন 0.5 দিই, দেখি কি আসে। ঠিক আছে, হচ্ছে, তাই না? আমাদের অ্যানিমেশনটা কি কমপ্লিট না তাইলে? অ্যানিমেশনটা কিন্তু কমপ্লিট। বুঝতে পারছেন কিভাবে এই ধরনের অ্যানিমেশনগুলো করি? এখন আমরা আরেকটু সুন্দর করি। আমরা এখানে করে দিই হচ্ছে ওপাসিটি জিরো। ওপাসিটি জিরো মানে কি, দেখাবেই না, পুরো স্বচ্ছ দেখাবে। আর এখানে এসে কি হবে, ওপাসিটি 100 হবে। এবার একটু দেখি অ্যানিমেশনটা কোনো পার্থক্য বোঝা যায় কিনা। রিফ্রেশ দেই, কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে এখানে, বোঝা যায়? বোঝা যায় না, বুঝতে পারতেছেন না? আচ্ছা, একটা কাজ করি, এখানে ওপাসিটিটা কমেন্ট করি তাহলে, কমেন্ট করি এখানে ওপাসিটিটা কমেন্ট করি। এখন দেখেন এখন কিরকম হচ্ছে, আর একটু পরে কিরকম হবে। লোড নেই, আমি মাউস রাখার পরে কি হচ্ছে, হুট করে চলে আসতেছে, হুট করে না মানে অ্যানিমেটিভ হয়ে আসতেছে। আমি মাউসটা সরাই, দেখেন এইটা পুরোটা বন্ধ হয়েছে, তারপর হচ্ছে স্বচ্ছ হয়েছে, তাই না? পুরোটা কি অফ হয়েছে, তারপর হচ্ছে কি এটা চলে গেছে, গায়েব হয়েছে। কিন্তু আমরা যদি ওপাসিটি অ্যাড করি, তাহলে কি এটা অফ হইতে না হইতে আস্তে আস্তে স্বচ্ছ হতে থাকবে। এটা একটা অ্যানিমেশন। ঠিক আছে, এটাকে বলে ফেড অ্যানিমেশন। ফেড অ্যানিমেশনটার নাম কি, ফেড। আপনারা এলিমেন্টারের কাজ করার সময় দেখতে পাবেন ফেড ইন, ফেড আপ, ফেড লেফট, ফেড ডাউন, এরকম দেখতে পাবেন। ওকে,
মোশনে গেলে। এটা আমি একটু আনকমেন্ট করি। ওকে, এবার একটু দেখেন কেমন আসছে, একটু লোড নেই। দেখেন চলে আসতেছে, এটা অফ হওয়া একটু খেয়াল করবেন। অফ হওয়ার সময় আগে কি হচ্ছে, অপাসিটিটা চলে গেছে তাই না, মানে কিছুটা স্বচ্ছ হয়ে গেছিল অফ হওয়ার আগে। তো এটা হচ্ছে আরেকটু সুন্দর, এই জন্য দিছি। ওকে, আচ্ছা। ওকে, তো নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে বাকিগুলো আনকমেন্ট করি একটু, বাকিগুলো একটু আনকমেন্ট করি। ওগুলি দিছি কারণ হচ্ছে আপনারা যদি ক্লায়েন্টের কাজ করেন, আচ্ছা এগুলি কেন আসতেছে না, আচ্ছা একটাতেই কেন হচ্ছে দেখি তো। ও এগুলি পজিশন রিলেটিভ করিনি, সরি। পজিশনটা রিলেটিভ কমেন্টে গিয়ে না করে আমি এখান থেকেই করে দিই স্টাইল ডট সিএসএস থেকে, ঠিক আছে। যে আমাদের সার্ভিস এলিমেন্টটা কি হবে, সার্ভিস এলিমেন্টটা পজিশন রিলেটিভ হবে। ওকে, এবার একটু আসবে দেখেন, রিফ্রেশ দিই। আচ্ছা আসতেছে না কেন, এই যে আসছে, সরি। ঠিক আছে, মাস এটা আসবে না জাস্ট কারণ এটা কি আমরা আলাদা আলাদা অ্যানিমেশন করবো, অ্যানিমেশন সরি, আলাদা স্টাইলিং করব, কারণ এখানে কি এটা আলাদা স্টাইলিং ছিল, আর এগুলি কি আমাদের আলাদা স্টাইলিং হবে। ওকে, এখনো বাকি আছে অনেক কিছু, খুশি হবেন না। মাউস রাখলে কি হচ্ছে দেখেন তো, কালার চেঞ্জ হচ্ছে না ভিতরে, ভিতরে এই টেক্সটগুলো কালার চেঞ্জ করে দিচ্ছে। এগুলি সব চেঞ্জ করতে হবে। তো আমরা আবার একটু লিখি, সার্ভিস অ্যানিমেটের আন্ডারে, সার্ভিস অ্যানিমেটে যদি হোভার করি কি হবে, হোভার করলে আমাদের এটার ভিতরে কি ছিল বলেন তো, আমাদের H2 ছিল তাই না, H3 ছিল একটা, H3টা কি হবে, আমাদের কালার সাদা হয়ে যাবে, কালার পুরোটা হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, এবার একটু দেখি কেমন আসে। ঠিক আছে, আসছে। নেক্সট কাজ কি, এগুলি এক এক করে কালার করা। ওকে, আমাদের ভিতরে প্যারাগ্রাফ ট্যাগটাও কি হবে বলেন তো, সাদা হবে তাই না। আমি একটু কমা দেই, কমা দিয়ে এখানে কি করব, এটা একটু পুরোটা কপি করব, কপি করে এখানে লিখবো, লিখে কি বলবো, আমাদের এইটার আন্ডারে, এইটা ওভার করলে এইটার আন্ডারে যে পিটা ছিল সেটাও কি হবে, সাদা হবে। দেখেন হয়েছে। নেক্সট কাজ হচ্ছে এগুলি সাদা করা, এগুলি কোথায় গিয়ে আছে দেখি। তো আমরা এটি একটু কপি করি আবার, কপি করার পরে এটার আন্ডারে কি ছিল দেখি, এটার আন্ডারে আমাদের প্রথমে সার্ভিস বক্স আইকন ছিল তাই না, সার্ভিস বক্স আইকনটা একটু কপি করি, ডট দিয়ে সার্ভিস বক্স আইকন, এখানে কি হবে বলেন তো, বর্ডার, বর্ডার কি হবে, বর্ডার কালার ছিল একটা দেখেন, বর্ডার কত হবে, 1 পিক্সেল সলিড, আমাদের হ্যাশট্যাগ এফ। ঠিক আছে, এটা কি কালার বলেন তো, সাদা কালার। এবার একটু দেখি, লোড নেই, দেখেন সাদা কালার হচ্ছে। ওকে, এবার হচ্ছে আমাদের নেক্সট কাজ, এই ভিতরের জিনিসটাকে একটু কালার চেঞ্জ করা। ঠিক আছে, ভিতরের এই যে এই গোল জিনিসটা আর এই গোল জিনিসটার কালার চেঞ্জ করা। তো আমরা আবার একটু নিব, আবার একটু এরকম নিব, নিয়ে কি করব, এটার ভিতরে কি কি ছিল বলেন তো, এই যে এইটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, করে দেই। এখানে কি হবে, বর্ডারের জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার, আর এখানে 1 পিক্সেল সলিডটা হবে না, জাস্ট কেটে দিই। ঠিক আছে, এবার একটু দেখি কেমন আসতেছে। ঠিক আছে, এখন কি এই ভিতরে জিনিসটাও কালার চেঞ্জ করতে হবে, এটার জন্য আমাদের সেম, জাস্ট এটাকে একটু কপি করি, কপি করলাম, কপি করে এখানেই লিখি পাশে। ঠিক আছে, পাশে লিখলাম কি, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কোনটা, এই যে সার্ভিস আইকন কালার, এটা একটু কপি করব, কপি করে আমরা এখানে একটু বসাই দিব। দেখেন আমি কি করতেছি দেখেন, কমা কোথায় কোথায় বসাইছি, আমি সবগুলাকে কেন একসাথে কমা দিলাম না, সবগুলাকে একসাথে কমা না দিয়ে কেন এখানে এই দুইটাকে কমা, এই দুইটা, এইটা আবার সিঙ্গেল, এইটা আবার পাশাপাশি কমা অবস্থায় আছে, দেখেন কেন দিলাম, কারণ হচ্ছে এখানে আমরা এই দুটোর জন্য একই স্টাইল দিব। এখানে কি হচ্ছে, কালার, কালার হচ্ছে দুইটার হোয়াইট হচ্ছে, কোনগুলো কালার হোয়াইট হবে, জাস্ট টেক্সটগুলা,
বর্ডার আমি কোথায় চেঞ্জ করতে যাচ্ছি বলেন তো? বর্ডার জাস্ট এই এই বক্সটাতেই চেঞ্জ করতে যাচ্ছি, তাই শুধু, তাই না? তো এখানে কি বর্ডারের জন্য শুধু এইটাই আমি দিছি, অন্য কিছু অ্যাড করে নেই। ব্যাকগ্রাউন্ড কোথায় কোথায় চেঞ্জ হবে? ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই ভিতরে সাদাটা চেঞ্জ হবে, আর এই যে ভিতরে ছোট যেটা ঘুরতেছে সেই সাদাটা চেঞ্জ হবে। তো এই জন্য ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু একটা প্রপার্টি, ওই ওই প্রপার্টির জন্য এই দুটো আমি কমা দিয়ে লিখে দিলাম। বুঝতে পারছেন কিনা বলেন, এইটুকু পার্ট পারছেন? পারলে ভালো। এখানে দেখেন, জাস্ট আমাদের সব কিছু এখানে অটোমেটিক্যালি কত সুন্দর হচ্ছে দেখেন। একেবারে এক্স্যাক্ট হয়েছে না ওইরকম? এক্স্যাক্ট কিন্তু ওইরকম হয়েছে, জাস্ট ভিতরে লেখাগুলো চেঞ্জ করে দিবেন, তাইলেই হবে। আর এই পার্টটুকু আমার এখন আবার এডিট করতে হবে, ঠিক আছে? এই পার্টটুকু ধরে ধরে এডিট করতে হবে, কি এখানে যেরকম এডিট ছিল ভিতরে সাদা টাদা করতে হবে এই আর কি। আমরা একটা কাজ করি, এইটুকু এই সেকেন্ড যেটা ছিল সেটা আরেকটা নাম দিই আমরা। সেকেন্ড যেটা ছিল এটা হচ্ছে, আমি একটু লিখলাম যে ডিফারেন্ট সার্ভিস বক্স, ঠিক আছে? ডিফ সার্ভিস বক্স, ওকে। ডিফারেন্ট সার্ভিস বক্স, তো এইটা একটু কপি করব। এটা কপি করার আগে আমরা কোন স্টাইলগুলো দেবো, এই স্টাইলগুলোই তো, তাই না? আমি এই পুরোটা একটু কপি করি, পুরোটা কপি করে নিচে বসাই। নিচে বসাই হচ্ছে আমরা এই হোভারগুলো একটু ডিলিট করে দিই। এখান থেকে হোভার ডিলিট করলাম, এখান থেকে হোভার, এখান থেকে হোভার ডিলিট করলাম, এখান থেকে হোভার ডিলিট করলাম, এই যে এখান থেকে হোভার ডিলিট করলাম, ঠিক আছে? এখন এই সার্ভিস এনিমেটের জায়গায় আমরা কি করবো, এই ডিফারেন্ট সার্ভিস বক্সটা বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, কোথায় গেল আমাদের? শুরু থেকে এই যে এখান থেকে শুরু, তাই না? বসায় দিলাম, বসায় দিলাম। আপনারা ভাবতেছেন ছুটি দেয় না কেন এখনো, নাকি? আচ্ছা, তো এখানে কি করব, বসায় দিলাম। প্রতিদিনই যে আগে আগে ছুটি দিব এমন তো কোনো কথা নাই। লাস্ট দিন আমার কাজ ছিল তাই আগে ছুটি দিছি, ঠিক আছে? আচ্ছা, একটু দেখি কি হচ্ছে এখানে। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেই। ডিফারেন্ট সার্ভিস বক্সের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নিই আগে। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে বলেন তো? কোথায় কোথায় ব্যাকগ্রাউন্ড কালারটা? এই যে এই ব্যাকগ্রাউন্ড কালারটা এটা হবে। কপি করলাম, কপি করে বসে দিলাম। এবার একটু দেখি কেমন আসে। দেখেন তো, আসে না মোটামুটি? আর কি বাকি আছে দেখি। এটা সাদা হয়নি কেন? আচ্ছা, এখানে হোভার দিছি আমি। এবার ঠিক আছে, এই হোভারটা একটু কেটে দিব এখান থেকে। এবার ঠিক আছে, এবার একটু দেখি কেমন আসে। দেখেন, ঠিক আছে। আচ্ছা, এইগুলি হচ্ছে পড়ে গেছে কেন একটু দেখতে হবে। আমি কি চেঞ্জ করে নিই কোথায়? আচ্ছা, এখানে ভুল করে দেখেন, এটা দিয়ে দিচ্ছি। এটা হোভার করলে হবে। এখান থেকে হোভারটা রিলেট করেছি, দেখছেন কি বোকা আমি। এই যে এখান থেকে ভুল করে হোভারটা রিলেট করেছি। এবার ঠিক আছে, দেখেন। বুঝতে পারছেন কিনা বলেন, অনেক পক করছি আমি। দেখি কতটুকু বুঝছেন। আমার গলা ব্যথা হয়ে গেছে। আপনারা যদি না বুঝতে পারি তাহলে তো এটা একটা ফেইলিওর আমার জন্য, তাই না? দেখেন বুঝছেন কিনা, এইটুকু পার্ট বুঝছেন কিনা, কিভাবে আমরা এইটার ডিজাইনটা ডিফারেন্ট করলাম, কিভাবে এগুলি অ্যানিমেট করলাম এক এক করে, কিভাবে এটা ঘুরতেছে, ঠিক আছে? আমাকে নেক্সট দিন এইটুকু পার্ট করে দেখাতে পারবেন কেউ? পারবেন? করবেন। এটা হচ্ছে সিএসএস দিয়ে অ্যাডভান্স কিছু অ্যানিমেশন দেখলাম আমরা, কাস্টম অ্যানিমেশন। হুম, আচ্ছা, তো এইটুকু পার্ট শেষ। নেক্সট কাজ কি? আচ্ছা, এখানে উপরে উপর নিচে একটু প্যাডিং দিই আমরা। কোথায় প্যাডিং দেওয়া যায়? এই যে রোতে একটু প্যাডিং দিই। পি ওয়াই বরাবর 5 দিয়ে দিই, দেখি কত আসে। পি ওয়াই বরাবর 5 দিলাম, দেখেন উপর নিচে প্যাডিং চলে আসছে। নেক্সট কাজ হচ্ছে এইটুকু এডিট করা। এইটুকু নিয়ে এখন আগাই। আর হচ্ছে, হ্যাঁ, এই সেকশনটার নাম কি দেওয়া যায় বলেন তো? উই আর অলওয়েজ রেডি টু হেল্প ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। এটা কি সেকশন বলতে পারবেন কেউ? এটা অ্যাবাউট সেকশন। ইন্ট্রোডাকশন নামে কোনো সেকশন নাই। এই যে দেখেন, এটা একটা ল্যান্ডিং পেজই আর কি। অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশনে চলে যাচ্ছে। হুম, আচ্ছা, মাল্টিপেজ করবো, সমস্যা নেই। ওইটাই, লিঙ্ক লিঙ্ক করে দিলেই হয়ে যাবে। জাস্ট এখানে মেনুগুলোতে লিঙ্ক করে দিলে এটা বুম মাল্টিপেজ ওয়েবসাইট, ঠিক আছে? জাস্ট আলাদা আলাদা কিছু পেজ বানাইতে হবে, ওগুলো আলাদা আলাদা করে ডিজাইন করতে হবে, ওগুলি দেখাবো আমি।
ওকে, তো সার্ভিস সেকশনটা আমার শেষ। এডিট নিচে কমেন্ট আউট করে দেই, সার্ভিস এন্ডস। ওকে, সার্ভিস এন্ডস হিয়ার। ওকে, নেক্সট সেকশনটা একটু কাজ করি এবার। নেক্সট সেকশনটা হচ্ছে অ্যাবাউট সেকশন। অ্যাবাউট স্টার্টস, দিলাম একটা সেকশনের নাম। আচ্ছা, আপনারা আবার কাস্টম করতে করতে গিয়ে আবার ওয়ার্ডপ্রেস ভুলে যায় না। আপনাদের একটা দেখায় একটা ভুলে যান। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস একটু দেখেন, কারণ এটাতে একটু প্রজেক্ট বেশি, কাজ বেশি। ওকে, তো আমরা কি করলাম, অ্যাজ ইউজুয়াল একটা সেকশন নিলাম অ্যাবাউটের জন্য। আবার কি করব, একটা ক্লাস নিব, ক্লাস দিয়ে কি করব, কন্টেনার নিব। ঠিক আছে, তো এখানে ক্লাস দিয়ে কন্টেনার কেন নিছি বলেন তো? এখানে কেন কন্টেনার নিছি আমরা? এই যে অ্যাবাউট পেজের জন্য আমরা একটা সেকশন নিছি, সেকশনের ভিতরে কন্টেনার নিলাম। ঠিক আছে, এখানে কেন কন্টেনার নিছি আর কখন কন্টেনার নিব না একটু বলেন। আচ্ছা, এখানে কন্টেনার নিব না কখন আর নিব কখন একটু দেখি। আমরা উপরের সেকশনটা যদি দেখি, যেখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা পুরো উইথ জুড়ে আছে, তো যেখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা পুরো উইথ জুড়ে থাকবে সেখানে আমরা কি করব না, শুরুতেই কন্টেনার নিব না। আর এখানে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ পুরো উইথ জুড়ে আছে? ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ আছে এখানে? নাই, তাহলে আমরা কি করব, এখানে শুধু প্রথমেই কন্টেনার দিয়ে দিব। ওকে, আচ্ছা, তো প্রথমে কন্টেনার দিলাম, দুইটা ভাগ করি, দুইটা ভাগ করি, কল সিক্স কল সিক্স। তো এটার ভিতরে কি করবো, একটা রো নিব, ডিপ দিলাম, ডিপ দিয়ে ক্লাস দিয়ে রো নিলাম। রো এর ভিতরে কি করব, ডিপ দিলাম, ডিপের ভিতরে কি ক্লাস দিয়ে কল সিক্স, এরপরে কি আর একটা কল সিক্স নিব। ওকে, দুইটা কল সিক্স পাশাপাশি নিলাম। এখন এই কল সিক্সের ভিতরে কি করব, আমরা একটা ইমেজ বসাই, আইএমজি ইমেজটা একটু নিয়ে আসি ডাউনলোড করে। রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে ডাউনলোড করে দিচ্ছে, দিচ্ছে না দেখেন, আবার ঝামেলা করতেছে। তো ইন্সপেক্ট করবো একটু, ইন্সপেক্ট করে এটার উপর একটু মাউসটা রাখবো। ঠিক আছে, মাউসটা রাখার পরে দেখেন এখানে কি ইউজ করছে ওরা, এই যে নিচে ইমেজটা দেখেন, ইমেজটা একটু ডাউনলোড করবো। ডাউনলোড করে কোথায় রাখবো, আমাদের ফাইলে, এটার নাম কি হচ্ছে, কল mg1। ওকে, বসাই দিয়ে এটা এমজির ভিতরে ডট দিয়ে স্ল্যাশ, স্ল্যাশ দিয়ে কি আমাদের ফটোসের ভিতরে আমাদের কল mg1 বসাইলাম। ওকে, এবার একটু দেখি কেমন আসতেছে। এই যে দেখুন, বসে গেছে। ওকে, আচ্ছা, তো নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এই সেকশনগুলো এক এক করে এডিট করা। এই সেকশনগুলো অ্যাকচুয়ালি এডিট করাটা খুবই সহজ হবে আপনাদের, কারণ আপনাদের জন্য, কারণ কি অলরেডি সব ডিজাইন করা আছে, সবই ডিজাইন করা আছে। আমাদের টেক্সট, আমাদের সাবটাইটেল, টাইটেল, প্যারাগ্রাফ সবই ডিজাইন করা আছে। জি, কোন আইকনটা, এই হাতের আইকনটা পাননি? একটু মাউস রাখি এখানে, মাউস রাখার পর এটা এখানে ক্লিক করব, দেখি নামটা কি এটার, হার্ট থ্রি। আচ্ছা, একটু লিখে সার্চ করি তো দেখি এখানে, HEART হার্ট, এখানে একটু খুঁজবেন, কাইন্ড অফ এরকম না, এই যে এইটা দিয়ে দিবেন তাও হবে, যদি এক্স্যাক্ট না পান। আমরা এখানে আরো অনেকগুলো পেজ আছে, একটু খুঁজবো কোথায় আছে। ঠিক আছে, দেখেন কোথাও না কোথাও পাবেন, অথবা হচ্ছে অল্টারনেটিভ কিছু দিয়ে দিবেন। ঠিক আছে, আইকন এক্স্যাক্ট হইতে হবে এমন কোনো কথা নাই। ওকে, আমরা 1 নম্বর পেজে দেখছি না একটা, ওইটাই দিয়ে দিব। এই যে এইটা দিয়ে দিই, সমস্যা নেই। ওকে, কাইন্ড অফ তো সেম, এটা জাস্ট দেখানো, এটা সোজা। ওকে, দুইটাই তো হাতেই তো ধরে আছে, ইমাজিনারি জিনিস। ওকে, এটা কাজ করি, আমার পরের কলটা নিয়ে কাজ করি। পরের কলটা কি, উপরে প্রাইমারি টাইটেল আর সাবটাইটেলটা নিয়ে আসলেই হবে। আমি একটা H5 নেই, H5 নিয়ে আমাদের যে টেক্সটটা সেটা একটু দিয়ে দিই এখানে। আমার টেক্সটটা কি ছিল, ইন্ট্রোডাকশন। ঠিক আছে, এই যে ইন্ট্রোডাকশন, এখানে জাস্ট কপি করে এটা, কপি করে এখানে বসাই। আরটা কি দিব, H2 ট্যাগ। সেখানে কি নিব বলেন তো, সেখানে হচ্ছে নিচের নিচের টেক্সট, এটা কপি করলাম, কপি করে এখানে বসাই। এখানে কি হবে, ক্লাস দিয়ে, ক্লাস দিয়ে কি হবে, সাবটাইটেল, সাবটাইটেল ছিল না। আরটা কি হবে বলেন তো, প্রাইমারি টাইটেল, ক্লাস দিয়ে প্রাইমারি টাইটেল, এই যে প্রাইমারি টাইটেল দিয়ে দিলাম। এবার একটু দেখি কেমন আসে ডিজাইনটা, ঠিক আছে না? আমাদের কি ডিজাইন অটোমেটিক্যালি ও নিয়ে নিচ্ছে। নেক্সট কাজ কি, এই প্যারাগ্রাফ টেক্সটটা একটু এডিট করা। প্যারাগ্রাফকে আমরা ডিফল্ট ডিজাইন করছিলাম কোনটা, এই এইটার মতো ডিজাইন করছিলাম। ও আচ্ছা, এইটা, আচ্ছা, এগুলি আর এগুলি কি সেম, দেখি তো।
হ্যাঁ, কাইন্ড অফ সেম। ঠিক আছে, আমরা একটা প্যারাগ্রাফের জন্য ডিফল্ট ডিজাইন করি তাইলে। ঠিক আছে, তো এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব। তো নিলাম হচ্ছে নিচে পি দিয়ে প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। ওকে, তো একটা ক্লাস বানাই। কি ক্লাস বানানো যায়? প্রাইমারি টাইটেলের নিচে আমরা কি বানাই, একটা ডট দিয়ে প্যারা নামে একটা ক্লাস বানাই। ওকে, ডট দিয়ে প্যারা। ওকে, তো এবার একটু দেখি আমাদের ওই স্টাইলগুলো একটু নিয়ে আসি। কোথায় রাখছিলাম? ওইটার নিচে যে প্যারাগ্রাফ ট্যাগের স্টাইলটা এখানেই থাকবে কোথাও। এই যে এইটা। ওকে, কপি করলাম, কপি করে উপরে একটু বসাই দিই। প্যারা কোথায়? প্যারা প্যারা, তো প্যারা দিচ্ছে কেন? ওকে, এই যে প্যারা। ওকে, আর এটা ইটা কি হবে বলেন তো? ফন্ট ফ্যামিলিটা কি ছিল? উবুন্টু ছিল না? উবুন্টুটা এখানে দিয়ে দিই। কোথায় উবুন্টু কোথায়? এই যে উবুন্টু। ওকে, কপি করে, আচ্ছা এইটা একটু কপি করি, কপি করে ওখানে দিয়ে দিই নিচে, প্যারার ভিতরে দিয়ে দিলাম। এখন আমরা কি করব? এখানে একটা ক্লাস দিব, একটা ক্লাস দিয়ে দিব হচ্ছে প্যারা। ঠিক আছে, যেখানে যেখানে এইটা আছে সেখানে ওই ডিফল্ট ডিজাইনগুলো সরায়, মানে যেগুলো আমরা করছি আর কি, এক্সট্রা ডিজাইনগুলো সরাই, জাস্ট এই ক্লাসটা বসাই দিবেন, তাহলেই হবে। ঠিক আছে, একটু দেখি। আমি তো টেক্সটই বসাইনি, সরি। টেক্সট কি বসাবো? লরেম বসাই দিই একটা, হ্যাঁ, বড় সড়ো লরেম বসাই দিই। কত দেওয়া যায়? লরেম, লরেম 25 দিই। দেখেন বসে, বসে। নেক্সট সেকশনের কাজ কি? জাস্ট পাশাপাশি দুইটা ডিভ, একটা ডিভ নিব, ফ্লেক্স করব, ফ্লেক্স করে পাশাপাশি দুটো ডিপ নিব। ডিপের ভিতরে আরো আরো ফ্লেক্স দিব, ফ্লেক্স দিয়ে আইকন আর টেক্সটটা পাশাপাশি বসাবো, এরপর হয়ে যাবে। খুবই ইজি। আচ্ছা, ওকে, তো আমরা একটা কাজ করি, এটা নিচে একটা ডিভ নেই। ঠিক আছে, ডিভ নিয়ে কি করলাম, এখানে ক্লাস দিলাম, ক্লাস দিয়ে কি করলাম, ডিপ ফ্লেক্স। ওকে, ডিপ ফ্লেক্স দিলাম। এর নিচে কি করব, আরো দুইটা ডিপ নিব। ডিপ দিয়ে কি করি, ক্লাস নেই, ক্লাস দিয়ে এখানে বলবো উইথ কত হবে বলেন তো? এভাবে দেই না আমরা? এটা কি বুটস্ট্র্যাপের? উইথ 50% করবো কিভাবে? কোন ক্লাস? জি, W50, শিওর? আচ্ছা, এটা আমার টেলউইন্ডে W50। ওইটা হচ্ছে আমি টেলউইন্ডে ইউজ করি, বুটস্ট্র্যাপে এইভাবে অ্যালাউ করে না। ঠিক আছে, আচ্ছা এবার একটু দেখি কেমন আসছে। রিফ্রেশ দেই। আচ্ছা কিছু বসাই তাহলে। বসে কি করব, এইটাকে আবার ডিফ্লেক্স করব, তাই না? কারণ কি, এটার ভিতরে একটা আইকন একটা টেক্সট পাশাপাশি ছিল। আচ্ছা, তো এবার হচ্ছে এই আইকনটা নিয়ে আসি, হাতের আইকনটা গেল কই? এই যে এই হাতটা নিয়ে আসি। তো আমি একটু কপি করলাম এটা, কপি করে এটা একটু পেস্ট করে দিই, দেখে আইকনটা বসছে কিনা। এই যে আইকনটা বসছে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের কি আগে একটা গ্রুপ কল করছিলাম না, মনে আছে সাথী আপু? আগে একটা আইকনের গ্রুপ কল করে নিয়ে আসছিলাম সিরিয়ান দিয়ে। ওই গ্রুপের আন্ডারে এই বাটনটা পড়ে, তাই আমাদের কি এটার জন্য আলাদা করে সিরিয়ান নিয়ে আসতে হয় না, এটা ফ্ল্যাট আইকনের সিস্টেম আর কি। অথবা এত কষ্ট না করতে চাইলে আইকন যেগুলি যেগুলি লাগবে এসবিজি ডাউনলোড করে বসে দিবেন just, হ্যাঁ। আচ্ছা, তো এরপরে কাজ কি আমাদের? আই ট্যাগটা বসাইলাম, আই ট্যাগের ভিতরে কি আমাদের একটু সাইজটা ঠিক করতে হবে, আর একটা টেক্সট দিতে হবে, তাই না? একটা টেক্সট নিলাম, কি H3 নিলাম। H3 নিয়ে কি করব, এটার ভিতরে কোথায় কোথায় রাখি, কপি করবো, এটা একটু কপি করলাম, কপি করে কি এখানে বসাই দেবো, ব্যাস। আচ্ছা, এবার হচ্ছে জাস্ট এই বক্সটা একটু এডিট করবো, তাহলেই হয়ে যাবে। দেখেন, ঠিক আছে, এই বক্সটা একটু ধরে ধরে এডিট করবো এবার। প্রথমে আইকনটা, আইকনটা কত ছিল সাইজ? 45 পিক্সেল। কালার কি ছিল? কালার ছিল হচ্ছে ওই সবুজ কালারটাই আর কি। একটু স্টাইল ডট সিএসএস যাবো, একেবারে নিচে গিয়ে কি করব আমরা, অ্যাবাউট সেকশনের জন্য একটা স্টাইল নিব, অ্যাবাউট স্টাইল। ঠিক আছে, দিলাম। এবার কাজ কি, এবার এই মেইন সেকশনটার এখানে একটু একটা নাম দিয়ে দেই, অ্যাবাউট সেকশন এটা। ঠিক আছে, তো অ্যাবাউট সেকশনের ভিতরে কি হবে বলেন তো? অ্যাবাউট সেকশনের ভিতরে, হ্যাঁ, আমরা ডট দিয়ে অ্যাবাউট দেই, এটার ভিতরে যে আইকনগুলো আছে সেই আইকনগুলোকে আমরা একটা কালার দিব। আগে ফন্ট সাইজ দেই, ফন্ট সাইজ কত দিব? 40 পিক্সেল। ওকে, ফন্ট সাইজ 40 পিক্সেল ছিল, আর কালার কি ছিল? এটা না? এইটাই ছিল আর কি, এইটাই ডিফল্ট কালার ইউজ করতেছে সবাই, আর সব জায়গায় আর কি। দিলাম কালার জি
45 ছিল, সরি দিয়ে দিলাম 45। ওকে 45-ই ছিল, হ্যাঁ। দেখেন আসে না। নেক্সট কাজ কি, একটা স্পেস দেওয়া। এটা তার এখানে একটা মার্জিন আছে আই গেস। মার্জিনটা খুঁজে বের করতে হবে, মার্জিনটা কোথায় দিচ্ছে ওরা। প্যাডিং দিচ্ছে একটা বাম পাশে 1 EM, মানে অলমোস্ট কত পিক্সেল দেখি তো এখান থেকে, 15 পিক্সেল। 1 EM কত, 15 পিক্সেল, আর 1 REM কত, 16 পিক্সেল। মাথায় রাখবেন, হ্যাঁ। তো বাম পাশে একটা 15 পিক্সেলের গ্যাপ থাকবে। তো এটার ভিতরে কি হবে বলেন তো, H3টা, তাই না? তো আমি একটা কাজ করতে পারি, অ্যাবাউটের ভিতরে যে H3 ট্যাগগুলো আছে, অ্যাবাউটের ভিতরে যে H3 ট্যাগগুলো আছে ওগুলির জন্য আলাদা এডিট করবো। ওকে, এটা মার্জিন দিই আমি, মার্জিন লেফট 15 পিক্সেল, বা 1 EM দিতে পারেন, সমস্যা নেই। আর এখানে কি স্টাইলিংগুলো একটু নিয়ে আসি, মাউসটা রাখি এটার উপর, দেখি কি কি স্টাইলিং আছে। প্যাডিং থাকুক মার্জিন থাকুক, আপনি যেটা দিবেন সেটাই হবে। এখানে প্যাডিং দিলেও হইতো। খুব বোর লাগতেছে, খুবই বোর লাগতেছে। ওকে, না বুঝলে তো বোর লাগবেই। জি হ্যাঁ, জাস্ট পুরাটা মাউস ধরে কপি, কন্ট্রোল C কন্ট্রোল V, ব্যাস। দেখছেন কত ইজি, আমরা লিখতে হইতেছে না এত কষ্ট করে, পড়তে লাইন বাই লাইন। আচ্ছা, এরপর কি, ফন্ট ফ্যামিলিটা কি আছে দেখি তো। ফন্ট ফ্যামিলিটা আমার সাইরাই আছে, ঠিক আছে। সাইরা এখান থেকে দিতে পারি, অথবা ক্লাস অ্যাড করে দিতে পারি, তাও হবে। ক্লাস নেম দিয়ে দিলাম হচ্ছে সাইরা, ঠিক আছে। আমার গলা ভেঙে যেতেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। আচ্ছা যাই হোক, এখন প্রবলেম ছুটিয়ে দিতে, কপি করলাম, কপি করে আরেকটা পেস্ট করে দিই, তাহলেই হবে। ওকে, এবার একটু দেখি কি হয়েছে, দেখেন তো সুন্দর আসছে না? আচ্ছা, এগুলি এমনই থাক, আমি আর চেঞ্জ না করি কন্টেন্টগুলা। কন্টেন্টগুলো আপনারা চেঞ্জ করবেন যদি করেন। ওকে, উপর নিচে একটা প্যাডিং দিব। উপর নিচে আমরা একটা প্যাডিং দিয়ে দিই, এই যে ডিসপ্লে ফ্লেক্স, এটার MY দেই কত, 5, দেখি কত আসে। উপর নিচে মার্জিন দিলাম, চলে আস। ওকে, নেক্সট কাজ হচ্ছে কি, এই প্যারাগ্রাফ টেক্সটটা আবার, আর এখানে নিচে একটা বাটন, খুবই ইজি, আমরা আগেই বানায় রাখছিলাম, জাস্ট কপি পেস্ট। ঠিক আছে, এই একটা প্যারাগ্রাফ টেক্সট এই ডিসপ্লে ফ্লেক্সের নিচে দিব, দিলাম। আর কি হবে, একটু টেক্সট কমাই দিই এখানে যেহেতু কম ছিল। আর আরেকটা বাটন হবে, তাই না? এই বাটনটা আমরা উপরে কোথাও ডিজাইন করছিলাম, দেখেন তো কি নাম ছিল, প্রাইমারি বাটন। একটা BTN নেই, BTN নিয়ে এখানে কি দিব, ক্লাস দিব, কত, প্রাইমারি। এই যে দেখেন সাজেশন চলে আসছে, প্রাইমারি বাটন। আর ভিতরে কি করবো আমরা, টেক্সটটা দিয়ে দিব, কি নাম দেওয়া আছে টেক্সটের, গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট, তাই না? গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট কপি করব, কপি করে জাস্ট সিম্পলি পেস্ট, ব্যাস হয়ে গেছে। দেখেন সব কাজ শেষ না, পুরো সেকশনের কাজ কি তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এভাবে করে কি বাকিগুলো আমরা কাজ করব। এবার হচ্ছে এই সেকশনটায় আসি, এটা কোথেকে করবো বলেন? জি, স্প্লাইট, স্প্লাইট.js নামে একটা জেএস দেখাছিলাম আপনাদের, ওইটা একটু করবো, তাই না? আচ্ছা, ওকে, তো আমরা ওইটাই নিয়ে আসি। এখানে আমরা পরের সেকশনটা একটু কল করি, এই সেকশনটা ছোট করে দিই, ছোট করে এখানে লিখে দিলাম কি, কন্ট্রোল দিয়ে অ্যাবাউট এডস, ঠিক আছে, অ্যাবাউট এডস। আচ্ছা, ওকে, এরপর আমাদের এখন কিসের, কি সেকশন শুরু হবে, এটার নাম কি, এই ধরনের সেকশন, হ্যাঁ টেস্টিমোনিয়াল সেকশন শুরু হবে। তো একটু আসি, এখানে একটা কমেন্ট করে লিখবো, টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল কথা একটু আসতে প্লিজ, স্টার্টস, না দিব না, সেকশন, আচ্ছা, না সরি, আমি আরেকটু দেখাবো, এখন 3:30 বাজে, 3:30 বাজে আমার, এত তোদের ছুটি দিলে আমার নিজেরই খারাপ লাগবে, ঠিক আছে। জি, যদিও এখানে কোনো অথরিটি নাই, ঠিক আছে, অথরিটি দেখার মতো নাই, তারপরও কত টাকার, হয়তো জানি না আমি। আচ্ছা, এখানে কি হয়,
এক মিনিট প্লিজ, একটু ভিডিওটা পজ করি। আমরা হচ্ছে এখানে দেখি। তো আমরা কি করলাম, অ্যাবাউট টেস্টিমোনিয়াল সেকশনটা বানাইলাম। তো টেস্টিমোনিয়াল সেকশনে আপনারা একটু বলবেন আমাকে, এটা কি কন্টেনার নিব না কন্টেনার নিব না, নিব নাকি নিব না, একটু বলবেন। নিব না কেন? আচ্ছা নিয়ে দেখি তাহলে, নিয়ে দেখি কেমন আসে। হ্যাঁ এলোমেলো টাইপ লাগে, দেখেন কন্টেনার তো অবশ্যই নিতে হবে, কিন্তু আমরা একবার হচ্ছে আগে নিই, একবার হচ্ছে পরে নিই। আগে কখন নিব আর পরে কখন নিব দেখেন, এখানে হচ্ছে আমাদের অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে পুরো উইথ জুড়ে আছে। তো এখন যদি আমরা কন্টেনার নেই, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে পুরো উইথ জুড়ে পাবে? ওরা তো একটা বক্সের মধ্যে দিয়ে দিবে আমাকে, তাই না? তো প্রথমে আমাদের কি করতে হবে, কন্টেনার ছাড়াই সেকশনটা নিতে হবে। ওই সেকশনে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা বসাতে হবে। এরপরে গিয়ে আমরা হচ্ছে কন্টেনার নিব এই সেকশনের জন্য। এখানে কন্টেনার না নিলেও হয়। এখানে কন্টেনারটা ছোট, দেখেন আমি একটু ইন্সপেক্ট করে দেখাই। এখানে এক্সাক্ট কন্টেনার নাই আই গেস। দেখেন এখানে বক্সটা কত ছোট না, 980 পিক্সেল দেখেন। 980 পিক্সেল দেওয়ার পর আবার চারদিকে মার্জিনও দিছে, প্যাডিংও দিছে দেখেন, ঠিক আছে? তো এটা এক্স্যাক্টলি ওইরকম না। তো এটার কন্টেনারটা কত পিক্সেল, 980 পিক্সেল। তো এটা আমি একটু ছোট একটা কন্টেনার বক্স দিব। ওকে, এখানে আসি। এখানে এসে আমরা ক্লাসে কোনো কন্টেনার নিব না, এখানে একটা ক্লাস দেই। ক্লাস দিয়ে আমরা তো সেকশনের নামটা দিই টেস্টিমোনিয়াল। ওকে, টেস্টিমোনিয়াল। আচ্ছা, তো এখানে আমরা কি করব, এটা কিন্তু আমরা একেবারে প্রজেক্ট করে দেখাচ্ছি এটা। এভাবে করলে আপনারা এভাবেই কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টের প্রজেক্ট আমরা হ্যান্ডেল করব, আমি এভাবে এখন যেভাবে করতেছি। সো একটু দেখে নেবেন, এখানে কিন্তু তেমন না কিছু। তো এটার ভিতরে কি নিব, একটা কন্টেনার নিব, কিন্তু আমরা আমাদের রেগুলার কন্টেনারটা নিব না। কারণ আমরা কি দেখছি, এখানে আমাদের কন্টেনারের উইথ কত ছিল, 980 পিক্সেল, ঠিক আছে? তো এখানে আমরা একটা নাম দেই টেস্টিমোনিয়াল কন্টেনার। টেস্টি কন্টেনার। ওকে, আচ্ছা, তো এবার এই সেকশনটা আমি একটু নেই এখান থেকে। নিয়ে আমরা কি করব, টেস্টিমোনিয়ালের জন্য আলাদা একটা স্টাইলিং এর অপশন নিব, টেস্টিমোনিয়াল। ওকে, এখানে এসে আমরা কি করলাম, এই সেকশনটাকে বললাম ম্যাক্স উইথ কত হবে বলেন তো, 980 পিক্সেল। আর মার্জিন কি হবে বলেন তো, মার্জিন অটো হবে। এবার একটু দেখেন, এবার একটু দেখেন এখানে কি আসতেছে। নিচে যাই, ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে একটু করে যাই। এখানে আমাদের ওই সেকশনটা কোথায় বানাইছিলাম, এই যে টেস্টিমোনিয়াল সেকশন, ঠিক আছে? তো টেস্টিমোনিয়াল সেকশনের ভিতরে এই যে টেস্টিমোনিয়াল উপর মাউস রাখছি, দেখেন কত আসতেছে, এই যে কোনায় লেখা কত, 980 পিক্সেল। ওকে, আচ্ছা, নেক্সট কাজ হচ্ছে কি, একটা প্যাডিং মার্জিন দিব কিছু, উপর নিচে প্যাডিং আছে কত একটু দেখি। প্যাডিং কত দেওয়া আছে এখানে, এই সেকশনটা উপর নিচে প্যাডিং দেওয়া আছে হচ্ছে কত কত কত, 90 পিক্সেল করে দেওয়া আছে। উপরে 90 পিক্সেল, নিচে হচ্ছে 70 পিক্সেল, ঠিক আছে? তো আমরা একটু দেই এভাবে। এখানে টেস্টিমোনিয়ালটা একটু সিলেক্ট করি, এই টেস্টিমোনিয়াল বক্সটা, ঠিক আছে? এখানে আমরা কি করব, ডট দিয়ে টেস্টিমোনিয়াল, এখানে আমরা প্যাডিং দিব কত পিক্সেল, 90 পিক্সেল দিব, 0 70 পিক্সেল, 0। এটাকে কেউ বুঝেন নাকি বলেন তো কেউ, এটা কি করছি আমি, প্যাডিং 90 পিক্সেল 0, 70 পিক্সেল 0, হ্যাঁ বলেন। 0 হয়েছে, উপরে কত হয়েছে বলেন তো, 90, আর নিচে 70। আচ্ছা, এইটার ফ্লোটা কি বলতে পারবেন, এটা যে ঘড়ির কাঁটার মতো, তো এটা কোন দিকে ঘুরে, ক্লক ওয়াইজ ঘুরে, ঘড়ির কাঁটার দিকে, টপ রাইট বটম লেফট, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি এটা টপ রাইট বটম লেফট। ওকে, আচ্ছা, তো আর কি, কি করব, এবার হচ্ছে আমাদের প্যাকেজটা একটু নিয়ে আসি, লাইব্রেরিটা নিয়ে আসি জাভাস্ক্রিপ্টের। কি ছিল নাম, স্লাইড ডট জেএস। এটা কি একটা স্লাইডার না, এটা হচ্ছে একটা স্লাইডার, স্লাইড হচ্ছে। তো এটা কি করবো, স্লাইড ডট জেএসটা নিয়ে আসি, একটু ডাউনলোডসে যাব, দেখি তো আপনি আনছিলেন কিনা আগে, না আনেননি। ডাউনলোড থেকে একটু ডাউনলোড করবো এটা, সিরিয়াল নিয়ে আসি, আপাতত ডাউনলোড করতে ইচ্ছা করতেছে না আমার। গেট স্টার্টেড দিয়ে সিরিয়ালটাই নিয়ে আসি। ওকে, সিরিয়াল কোথায়,
সিডিএন সিডিএন সিডিএন, এই যে এখানে আই গেস, এই যে সিডিএনগুলো, ঠিক আছে। তো লিঙ্ক ট্যাগের ভিতরে লিঙ্কটা দিয়ে দিব। আমি কোথায় গেছি দেখেন তো, এই সিডিএনের ভিতরে এসে এই যে জেএস ডিএলইভিআর লেখা, এটা ক্লিক করছি, এখানে চলে আসছে। তো লিঙ্ক ট্যাগটা আমি একটু কপি করলাম, কপি করে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি একটু সিডিএন করি, এখন এখন ডাউনলোড করতে ইচ্ছা করতেছে না। লিঙ্ক ট্যাগের ভিতরে দিয়ে দিলাম, রাইট বাটন ক্লিক করে ফরম্যাট করে দিই, সুন্দর হয়ে যাবে। আর স্ক্রিপ্ট ট্যাগটা কী করবো বলেন তো, কোথায় দিব? বডির উপরে দিব। আচ্ছা, বডির একেবারে শেষে গিয়ে দিব। বডির এখানে শেষে এসে স্ক্রিপ্ট ডেট যে এসের আগে আমাদের এটা বসে দিব। ওকে, আচ্ছা নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে স্টার্টিং যে টেমপ্লেটটা দিচ্ছে, টেমপ্লেট না, মানে স্টার্টিং করার জন্য যে কোডটা, সেই কোডটা একটু নিয়ে আসবো। তো একটু নিচে যাব, নিচে গেলে দেখতে পাবো এই যে দেখেন স্টার্টিং করার জন্য এই কোডটা, ঠিক আছে। তো আমরা একটু কপি করি এখান থেকে, কপি করে কি করব, আমাদের এই ডিপ টেস্টিমোনিয়াল কন্টেনারের ভিতরে একটু দিয়ে দিই। এখন একটু দেখি তো কেমন দেখায়। আসছে কিছু, ইন্সপেক্ট করি। এই যে এখানে কিন্তু বসছে দেখেন, সব কিন্তু বসছে, ঠিক আছে। Okay, আমাদের টেস্টিমোনিয়াল কন্টেনারটা ছোট কেন? ওকে, এবার একটু দেখি কি কি করা যায়। আমাদের কি করলাম আমরা, টেস্টিমোনিয়ালের জন্য যে কোডটা স্লাইড ডট জেস থেকে সেটা একটু নিয়ে আসলাম, ঠিক আছে। এবার একটু ফাংশনাল করি। ফাংশনাল করার জন্য কি করতে হয় বলেন তো, আমি একটু এখানে আসি, এই কোডটা এই এসটিএমএল ট্যাগটা নিয়ে আসলাম, একটু নিচে আসি। এবার নিচে আসার পরে জাভা স্ক্রিপ্টের একটা ফাইল দিবে দেখবেন, এই যে এটা জাভা স্ক্রিপ্টে কি করলো, একটা ফাইল দিল, আমাদের এটা লাগবে, ঠিক আছে। এটা একটু কপি করি আমরা, ঠিক আছে, কপি করলাম। কপি করে কি করব, আমাদের কি করি, আমাদের স্ক্রিপ্ট ডট জেস যেটা, সেখানে একটু যাব, সেখানে এসে একটু পেস্ট করে দিব। এই স্ক্রিপ্ট ট্যাগগুলো কেটে দিব, স্ক্রিপ্ট ট্যাগগুলো লাগবে না, এটা আমরা জেএস এর ভিতরে লিখতেছি, ঠিক আছে। আমাদের ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার এটাই হলেই হবে। এবার একটু আসি, একটু এখানে আসি, কনসোলে যায় দেখি আমাদের কোনো ইরোর দিচ্ছে কিনা। আচ্ছা, ওকে, এটা কি আসলো? ঠিক আছে, ওকে, এটা একটু একটু ঠিক করে দিই। এবার ঠিক আছে। এবার একটু দেখি তো কোনো এরর আসে কিনা। দেখেন কনসোলে কোনো এরর দেখাচ্ছে না। তার মানে আমার জাভা স্ক্রিপ্টটা ঠিকমতো বসে গেছে। এখন দেখেন তো নিচে এটা কি হচ্ছে, আসছে? আসছে না। এবার আমার কি করতে হবে বলেন তো, জাস্ট এইগুলি এডিট করতে হবে, এই বক্সটা কি করতে হবে, জাস্ট এডিট করতে হবে, ঠিক আছে। তো এই বক্সটা একটু আমরা এডিট করি। আমরা এই দেখেন এই লিস্টের ভিতরে এডিট করতে হবে এটা, এই লিস্ট ট্যাগের ভিতরে কি করতে হবে, এডিট করতে হবে। আমি একটা লিস্টের ভিতরে একটা ব্রেক দিলাম, ওকে। ব্রেক দেওয়ার পরে কি করব, এখান থেকে এই জিনিসগুলো এক এক করে বসাবো। আচ্ছা, তো একটা কাজ করি, ফার্স্ট অফ অল আমরা একটা আইএমজি ট্যাগ নেই, আইএমজি ট্যাগ নিয়ে ইমেজটা একটু ডাউনলোড করি। রাইট বাটন ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে, অপশন দিচ্ছে না দেখেন, সেভ ইমেজ অ্যাজ এর অপশনটা আসতেছে না। আমি একটু ইন্সপেক্ট করে তাহলে নিয়ে আসবো। ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গিয়ে এখানে গিয়ে একটু এটা সিলেক্ট করে দিব। দেখেন এটা সিলেক্ট হয়েছে। তো এই যে দেখেন এটা কিন্তু বিফোরের ভিতরে দিচ্ছে। এই ইমেজটা কি হিসাবে আছে বলেন তো, বিফোর আর আফটারের ভিতরে দিচ্ছে, দুইটা একত্রে ইমেজ দেওয়া নেই, ঠিক আছে। এখানে কি একটা ইমেজ আইকন, আর এখানে কি আফটার দিয়ে ওরা আরেকটা ইমেজ অ্যাড করছে, ওই ইমেজটার ভিতরে আরেকটা ইমেজ ঢুকাই দিচ্ছে। তো আমরা কি এইভাবে করবো? কেন করবো না, করবো, অবশ্যই করবো। দেখেন ঝামেলা করবো, আমরা ঝামেলা করতে হবে না। ক্লায়েন্ট যদি বলে না আমি টাকা দিব না, এইভাবে করে দিতে হবে, করবো না। তো আমরা দুইটা ইমেজ ডাউনলোড করি, একটা হচ্ছে কি এই ইমেজটা, রাইট বাটন ক্লিক করে ডাউনলোড করবো, সেভ ইমেজেস, এখানে একটা নাম দিই, কী নাম দেওয়া যায় এটার, কোটেশন, এটার এটার নাম হচ্ছে কোটেশন, ঠিক আছে। তো সেভ দিলে
এখানে লিখবো হচ্ছে ডাউনলোডের বদলে QUOTO, এটা দিয়ে দিই। ওটা দিলাম। আরেকটা কি হবে বলেন তো? আফটারে যে ইমেজটা ছিল সেটা হচ্ছে এইটা, এই লেয়ারটা আর কি। পিছনে সবুজ কালার একটা দাগ দিতে পারছেন না, ওইটা। দেখি এটা কোথায় রাখছে। ঝামেলা করতে হবে। আচ্ছা, এটা কোনো ইমেজ না, এটা হচ্ছে কি একটা ডিপ আর কি, যে ডিপটা একটু ডিজাইন করা এভাবে। ঠিক আছে, আমরা দুইটাই করবো। ওকে, তো আমরা একটা কাজ করি। ফার্স্ট অফ অল আমরা যে ইমেজটা নিয়ে আসি সেটা একটু নামাই। এখানে হচ্ছে ফটোস দিলাম, ফটোসে দিয়ে কি করব, আমাদের নাম কি ছিল, এটা ফটোটা। এবার একটু দেখি কি আসে। এটা কিন্তু একটা অ্যাডভান্স ডিজাইন, বুঝে নেবেন, বুঝে নেন আর কি ভালো করে। ওকে, এখন কি করবো, এটা একটু মাঝখানে নিয়ে আসি আগে। মাঝখানে নিয়ে আসার জন্য কি করতে হবে, এটা ডিফ্লেক্স করে দিই। ডিফ্লেক্স কি, তারপর কি ফ্লেক্স কলাম, এরপর কি অ্যালাইন আইটেম, সেন্টার দিই। এবার দেখি কি আসে। মাঝখানে আসছে, আসছে। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এটার পিছনে একটা রং অ্যাড করা। ঠিক আছে, তো আমি একটা কাজ করি, এখানে আমি কি করে দিলাম, পজিশন রিলেটিভ করে দিই এটাকে। পজিশন কি দিলাম, রিলেটিভ করে দিই। ওকে, তো এই দেখেন আমরা এটার একটা নাম দিই, এই যে স্প্লাইড, স্প্লাইড যেটা, স্প্লাইড যেটা, একটু নিয়ে আসি। নিয়ে এসে আমরা একটা টেস্টিমোনিয়াল এখানে বসাই, বসাইলাম। এটার এখানে কি দিব, আমরা একটা আফটার দিব। ঠিক আছে, আফটার দিয়ে কি করবো, একটা কন্টেন্ট লিখবো। সরি, কিভাবে বুঝবেন যে এটা আফটার দিব কিনা? আচ্ছা, বিফোর আর আফটারের কাজ একই, যেটা আপনি দেন সেটাই হবে। প্রথম কথা এটা। আর কি কখন দিবেন সেটা কিভাবে বুঝবেন? আচ্ছা, এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো করতে পারবেন। এখানে দুইটা কাজ করা যায় কিন্তু দেখেন। একটা হচ্ছে আমরা একটা ইমেজ দিলাম, একটা ডিপ নিলাম, বিফোর আফটার না নিয়ে। তো ডিপটা আমি পজিশন অ্যাবসলিউট করে যে ইন্ডেক্সটা মাইনাস করে দিলাম, করে দিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে এটার ভিতরে দিয়ে দিব। ঠিক আছে, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, তো এখানে দেখেন একটা ইমেজ আছে যেটা কিনা জাস্ট কোটেশনের আইকনটা, একটা হচ্ছে কি পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা। তো আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ইমেজটা বসায় এটার পিছনে একটা ডিভ নিয়ে অ্যাবসোলিউট করে দিব। অ্যাবসোলিউট করে তো পিছনে বসানো যায় পজিশন টপ টপ লেফট রাইট দিয়ে। আর আরেকটা হচ্ছে এটার প্যারেন্ট যে ডিপটা, সেটাকে আফটার ইউজ করলেই ওই আরেকটা ডিপ ওরা অটোমেটিক বসায় দেয়। তো দুইটার কাজ একই, আপনি আফটার দিয়েও করতে পারেন, আপনি ডিপ দিয়েও করতে পারেন। তো আপনার কোনটা সুবিধা মনে হয়, ডিপ নাকি আফটার? জি, কখন করবেন এটা? আচ্ছা আচ্ছা, করলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা আপনার ইচ্ছা, আপনি করবেন কি করবেন না এটা আপনার উপর। আপনি বিফোর আফটার দিয়েও করতে পারেন, আপনি অন্য একটা ডিপ নিয়েও করতে পারেন। ঠিক আছে, যেটা আপনার মনে হয় যে সাজানো ভালো হবে। ঠিক আছে, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আচ্ছা, তো এখানে আসি, কন্টেন্ট দিলাম। কন্টেন্ট দিয়ে আমরা কি করব, আমাদের যে স্টাইলগুলো ছিল সেগুলো একটু নিয়ে আসি। দেখেন তো আমাদের কী কী স্টাইল ছিল ওই আফটারের জন্য। ব্যাকগ্রাউন্ড কালার ছিল একটা, ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করি, বসাই দিলাম। আর কি কি ছিল, আর হচ্ছে এই জিনিসগুলো, ডিসপ্লে ব্লক, কন্টেন্ট, পজিশন রিলেটিভ, এটা উইথ এটা, টপ এত, লেফট এত, রেডিয়াস এত, জেড ইন্ডিস এত, এটা কপি করলাম পুরোটাই। হ্যাঁ, পুরোটা কপি করে আমি জাস্ট এই কন্টেন্টের এখানে বসাই দিই। কপি করলাম, কপি করে কি পেস্ট করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা দরকার নেই আমার, ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিই। এবার একটু দেখি কেমন আসে। দেখেন কোথায় আসছে, নিচে আসছে না? এই ইমেজ বরাবর কি আসছে? আসে না, এই ইমেজ বরাবর আনতে হবে। তো আমাদের পজিশন রিলেটিভটা কোথায় দেওয়া যাবে না, এই স্লাইডে দেওয়া যাবে না। হ্যাঁ, তো আমরা কি করব, এই ইমেজের উপরে একটা ডিপ নিব। ডিপ নিয়ে কি আমাদের কোটো লিখি, কোটো ইমেজ, কোটো আইএমজি। হুম, তো এটার ভিতরে কি করলাম আমরা, এই ইমেজটাকে একটু কাট করে এখানে পেস্ট করে দিলাম। অ্যাড বাটন ক্লিক করে একটু ফরম্যাট করে নেই। ঠিক আছে, ফরম্যাট হয়ে গেছে। ওকে, এবার আমরা কি করব, এই যে এই ক্লাসটা একটু কপি করে নিয়েছি। আমাদের স্লাইডে হচ্ছিল না আর কি। তো আমরা এইটার পিছনে আফটার লাগাই, এখন দেখি কেমন আসে। রিফ্রেশ দেই। আচ্ছা, কন্টেন্ট বসছে। ও আচ্ছা, আমরা ক্লাস ভুল লিখছি, টু টু আইএমজি হবে, সরি। আপনার মাউসটা আজকে কেমন জানি করতেছে দেখেন। ওকে, এবার ঠিক আছে আই গেস। হাইট, ও পজিশন কি বলে দিচ্ছি এখানে? ঠিকই তো আছে, তারপর আমার কেন হচ্ছে? ও পজিশন রিলেটিভ করা, যে কোড ইমেজটা পজিশন রিলেটিভ করা।
ঠিক আছে? এটা অ্যাবসোলিউট করতে হবে, ওরা অ্যাবসোলিউট রিলেটিভ কাটা করছে ওরা, অ্যাবসোলিউট হবে এটা। দিলাম অ্যাবসোলিউট, এবার দেখি কি আসে। আচ্ছা দেখেন এবার কি লেফটে চলে গেছে তাই না? একটু ঠিক করবো এটা আস্তে আস্তে। লেফট 15 পিক্সেল দেওয়া যাবে না। আর এটা কি উইথটা পুরোটা পেয়ে গেছে নাকি? ও এটাকে রিলেটিভ বলে নেই, এটাকে একটু রিলেটিভ বলে দেখি কি আসে। কোট ইমেজটা কি হবে? পজিশন রিলেটিভ। কোট ইমেজটা কি হবে? পজিশন রিলেটিভ হবে। দিলাম, এবার একটু দেখেন কি আসে। আসছে? কিছুটা আসছে না? এবার আমরা একটু কাজ করবো, জেড ইন্ডেক্স একটু মাইনাস করে দিই, -1 দিই, এবার দেখি কি আসে। দেখেন তো পিছনে আসছে না কিছুটা? এবার একটু আমরা পজিশন সেট করি। টপ কত দিছে ওরা? টপ 28 পিক্সেল দিছে, আমি একটু টপটা 0 করে দেখি কেমন আসে। ঠিক আছে, কিছুটা আসছে না? কিছুটা আসছে। আমাদের আরেকটু আরেকটু নিচে নিতে হবে তাই না? টপ আমি একটু বাড়াই দিই, আমরা একটু 10 পিক্সেল দিই, দেখি কত আসে। আচ্ছা আরেকটু কমাই দিই, 5 পিক্সেল দিই। চ্যালেঞ্জ কি কমপ্লিট হলো না? মিশন সাকসেসফুল। মিশন সাকসেসফুল। ঠিক আছে, এটা কি একটু কঠিন, কিন্তু এভাবে অ্যাবান্ডেন্ট করে দিলে, ছেড়ে দিলে কিন্তু হবে না, যে কঠিন দেখে করবো না। কঠিনটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে আপনার শিখাটা আরও বেশি স্ট্রং হবে। আচ্ছা নেক্সট কাজ কি? নিজে টেক্সট অ্যাড করা। নিচে প্যারাগ্রাফ টেক্সটটা অ্যাড করি। সঞ্জিতা মনে হয় ঘুমায় যাবে এখন। আচ্ছা, ওকে। টেক্সট একটু কপি করি। কপি করে কি করব, আমাদের উপরে ওই প্যারাটা নিয়ে আসলেই হবে, ঠিক আছে? এই যে কোট ইমেজের নিচে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিব, ই ট্যাগ বসাই দিয়ে এখানে, আর এখানে কি দেবো? ক্লাস দিয়ে প্যারা। এবার দেখি কেমন আসে। দেখেন চলে আসছে, ঠিক আছে? চলে আসছে। এটা চারদিকে একটু ছিল, প্যাডিং ছিল, দেখেন তো চারদিকে কি প্যাডিং আছে না? কত? উপরে হচ্ছে জাস্ট, হ্যাঁ, উপরে হচ্ছে কি আপনার 60 পিক্সেল করে নিচ্ছে। আর দুই পাশে কত পিক্সেল নিচ্ছে? 65 পিক্সেল নিচ্ছে। কিন্তু দুই পাশে কি আমি বলে দিচ্ছি, দেখেন তো এখানে কয়টা দেওয়া? 3টা দেওয়া না? আপনি যখন শেষেরটা না দিবেন, তখন এই মাঝখানেরটা কি হবে? শুধু লেফটের জন্য হবে না, আর শুধু রাইটের জন্য হবে না, এটা হরিজেন্টালি নিয়ে নেবে। ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করি, এই প্যারাগ্রাফের জন্য আমি একটু প্যারিংটা দিয়ে দিই। কি হবে আমাদের? এই কোট ইমেজ না, টেস্টিমোনিয়াল কন্টেনারের ভিতরে প্যারাগ্রাফ ট্যাগটা কি হবে? প্যাডিং পাবে একটা। কন্টেনারের ভিতরে প্যারাগ্রাফ ট্যাগটা কি হবে? একটু প্যাডিং পাবে। কি প্যাডিং? আমরা দিব হচ্ছে উপরে 60 পিক্সেল দিই, আর হচ্ছে কি দুই পাশে কত দিব? 65 পিক্সেল। আর নিচে কত পিক্সেল থাকবে? 0 পিক্সেল। ওকে, 1 পিক্সেল বাড়াই দিলাম, সমস্যা হবে? আচ্ছা, টেক্সট অ্যালাইনটা একটু সেন্টার করে দিই। টেক্সট অ্যালাইন, আচ্ছা ওখানে বুস্টার থেকেই করি কিছু কিছু জিনিস। টেক্সট সেন্টার, ঠিক আছে, করে দিলাম। এবার দেখেন কীরকম আসতেছে। আসতেছে না? এখানে ক্লিক করলে এটা চলে আসতেছে, এটাই হবে। ওকে, নেক্সট কাজ কি? আমাদের স্টারগুলো নিয়ে আসা। এই লোকটার নাম আর হচ্ছে কি তার নাম কি এটা? আচ্ছা, একটা প্যাগিনেশন আর কি, আর পদ প্যাগিনেশন এগুলি। তো স্টারগুলো একটু নিয়ে আসবো। তো স্টারগুলো নেওয়ার জন্য কি করতে হবে? 5টা স্টার পাশাপাশি আছে। তো একটা ডিভ নিব, ডিভ নিয়ে কি করব? আমরা ক্লাস দিয়ে ডিসপ্লে ফ্লেক্স করে দিব। ওকে, ডিফ্লেক্স। তো ডিফ্লেক্স দিয়ে আমরা কি করব বলেন তো? একটা গ্যাপ দিই মাঝখানে। গ্যাপ কত দেওয়া যায়? 2 দেওয়া যায়। আর এখানে কি করব? আমরা আইকনগুলো জাস্ট বসাই দিব। আইকনগুলো একটু নিয়ে আসি, আমাদের ফন্টাসম থেকে নিয়ে আসতে পারি, অথবা ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এখানে লিখলাম একটু স্টার। সরি, স্টার্ট নয়, স্টার হবে। দেখেন তো আইকনগুলো দেখতে এরকম, এখানে সব একই রকম 5 স্টার। আমরা এখানে সব জায়গায় 5 স্টারই চাচ্ছি। কোনটা নেওয়া যায়? একটু গোল না, একটু খাঁচ কাটা টাইপের কিছু লাগবে, এইটাই নিয়ে আসি। এটাই নিয়ে আসি, একটু কপি করে দেখি এটা আসে কিনা। বসাই দিলাম, দেখি তো আসে কিনা। স্টাইলের সিরিজটি সেভ করি, একটু দেখি। আসেনি। কারণ কি আসেনি? কারণ হচ্ছে এটা ইম্পোর্ট করতে হবে সিডিএনটা দিয়ে। সিডিএনটা কোথেকে নিয়ে আসতে হবে? সিডিএন এটি একটু কপি করব। কপি করে আমাদের একেবারে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মাথায় গিয়ে কি করব? আমাদের যে এই যে স্ট্রেইটের এটা নিচে একটু পেস্ট করে দিব। ওকে, রাইট বাটন ক্লিক করে একটু ফরম্যাট করে নেই, ব্যাস হয়ে গেছে। জি, না প্রতিবার আলাদা না,
আমি কিন্তু একটু আগে আরেকটা ফন্ট নিয়ে আসছিলাম, ওইটা কিন্তু ইনস্টল করতে হয়নি। তো এখানে দেখেন, এখানে আমরা ইম্পোর্ট করতেছি কি আসলে, এখানে আমরা একটা দেখেন, এখানে কি কি লেখা, এটা ইউ আইকন রেগুলার স্টেট সিএসএস, আর এখানে কি লেখা ইউ আইকন সলিড স্টেট সিএসএস। তার মানে কি এগুলি হচ্ছে আমাদের গ্রুপ আর কি। ঠিক আছে, এখানে কয়েকটা গ্রুপ দিবে আপনাকে, দেখেন এই যে এগুলি হচ্ছে এক একটা গ্রুপ। ঠিক আছে, আমি কি করছি একটু আগে, যে গ্রুপটা নিয়ে আসছিলাম সেই গ্রুপের আন্ডারে যতগুলো আইকন ইউজ করবো ওই প্রত্যেকের জন্য একটা সিডেরই হবে। এই গ্রুপটা এখন ইউজ করছি, এটা ইম্পোর্ট করে নেই, এটা এখন ইম্পোর্ট করে নিছি। এই গ্রুপের আন্ডারে যতগুলো আইকন আছে সবগুলো আমরা এখন ইউজ করতে পারবো। আচ্ছা, এখন দেখি তো আসছে কিনা। এই যে দেখেন চলে আসে নিচে। আমি একটু ফন্ট সাইজ সেট করবো এটার, আর পাঁচটা বসাই দিব। ফন্ট সাইজ কালারটা একটু সেট করব, আর পাঁচটা একটু বসাই দেবো। ফন্ট সাইজ কত এখানে দেখি আইকনে, কালার হচ্ছে এটা, ফন্ট সাইজ 12 পিক্সেল। ঠিক আছে, এখানে একটু আসি, স্টাইল ডট সিএসএস যাবো একটু। টেস্টিমিনাল কন্টেনারের ভিতরে কি করব, কপি করব, কপি করে এখানে কি করব, আই এর জন্য আমরা কি করতে চাচ্ছি, ফন্ট সাইজ 12 পিক্সেল। আর আমাদের কালার কি হবে, কালারটা নিয়ে আসছিলাম এইটা, কপি করলাম, কপি দিয়ে কালার, কালার দিয়ে পেস্ট, ব্যাস। এবার একটু দেখি কেমন আসতেছে। এই যে আর একটু বাড়াই দিতে হবে আই গেস, ফন্ট এই স্টার্ট একটু ছোট দেখাচ্ছে, 16 পিক্সেল দিই। এখন একটু বড় দেখাচ্ছে, 20 পিক্সেল দিব। আচ্ছা, আপনার কথাই রাখি, 20 পিক্সেল দিই। ঠিক আছে, এবার 20 পিক্সেল এইটা সরাই দিব, সমস্যা নেই, ডটটা যাতে আমাদের ঝামেলা না করে। এবার কি করবো, পাঁচটা স্টার দিব আমরা, তাই না? জাস্ট কোথায় গেলাম, এইটাই, এই আইকনটা একটু 5বার দিয়ে দিব, ব্যাস। ঠিক আছে, বসছে না? নেক্সট কাজ হচ্ছে, হ্যাঁ, নাম আর হচ্ছে পজিশনটা বসানো, তার পদটা বসানো। এখানে নামের জন্য একটা H4 নিলাম। H4 নিয়ে কি করা যায় দেখি তো, নামটা অন্য কোনো কিছুর সাথে সিমিলার কিনা। না, একটু ডিফারেন্টই মনে হচ্ছে, 18 পিক্সেল, একটু ডিফারেন্টই মনে হচ্ছে, ডিফারেন্টই করি। এর নাম কি, নাম হচ্ছে আপনার এই যে অ্যাসলে ফোস্টার। কি নাম, অ্যাসলে ফোস্টার আর কি। আর হচ্ছে স্প্যান ট্যাগের ভিতরে নিচে হচ্ছে নিচে তার পজিশনটা। আমি একটা কাজ করি, একটা পি ট্যাগ নেই, পি ট্যাগ নিয়ে কি পেশেন্ট, পেশেন্ট, হ্যাঁ প্রেসিডেন্ট না, এখানে হসপিটালের ইনার তো, পেশেন্ট হবে। ওকে, দেখেন, ওকে সমস্যা নেই। এবার একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট না, আগে আগে করে এডিট করি। জি বলেন। হ্যাঁ, গ্যাপ হয়েছে, এটা দেখবো কি জন্য হয়েছে। তো একটা কাজ করি, আমরা এক্সপোর্টটাকে কপি করি একটু, কপি করে এটার আন্ডারে H4 গুলো একটু এডিট করবো, তাই না? H4 গুলো এডিট করি, দেখি H4 এর জন্য কী কী স্টাইলগুলো অ্যাপ্লাই করছে ওরা। এখানে ফন্ট সাইজ এত, লাইন হাইট এত, প্যাডিং এত, মার্জিন বটম এত। ওকে, হ্যাঁ পুরাটাই কপি করছি, পেস্ট। নিচে আরও ছিল, আমাদের কালারটা ছিল, দেখেন কালারটা হচ্ছে এটা, কপি, কী করলাম, পেস্ট। ওকে, আর আমাদের কি ছিল, ফন্টটা ছিল কি সাইরা, ফন্টটা সেখানে একটু বলে দিই, ক্লাস নেম দিয়ে সাইরা। ওকে, বলে দিলাম। আচ্ছা, এবার দেখি হয়ে গেছে। ঠিক আছে, একটু ইন্সপেক্ট করি কি জন্য নিচে একটা প্যাডিং পাচ্ছে, সেটা একটু দেখি। এই যে দেখেন, হ্যাঁ, পি ট্যাগের আমরা আশেপাশে কি দিছিলাম, একটা প্যাডিং দিছিলাম না, সেটা এখানে পি ট্যাগের উপরে অ্যাপ্লাই হচ্ছে। তো এখানে আমরা অন্য একটা ট্যাগ নিব, অথবা এটার জন্য ক্লাস দিয়ে কি করব, ফোর্স করে অন্য একটা স্টাইল দিব। এখানে আমরা স্প্যান ট্যাগে নেই পির বদলে, যাতে পি এর ওই ঝামেলাগুলো এখানে না আসে। এবার একটু দেখি কি আসতেছে, দেখেন চলে আসছে। স্প্যান ট্যাগের জন্য এবার দেখি কি কি এডিট করছে ওরা। এই যে জাস্ট সিম্পল কিছু, এই যে এগুলি উবুন্টু ইউজ করছে, ফন্টওয়েট 400, এগুলি আর কি। হ্যাঁ, আমরা একটা কাজ করি, স্টাইল ডট সিএসএস একটু যাই, স্টাইল ডট সিএসএস দেখি সবার নিচ থেকে একটু কপি করি। আচ্ছা, আপনার মাউসটা আজকে একটু ঝামেলা করতেছে, দেখছেন কি হলো, কালারটা চলে গেল, দেখছেন, কপি করে বসেনি। কম্পিউটার মানে মাথা খারাপ হয়ে গেছে এখন, এতক্ষণ কাজ করে করে।
আচ্ছা, ভিডিও কে দেখতেছেন? এর ভিতরে কপি করলাম, কপি করে এখানে পেস্ট, এখানে কি হবে, স্প্যান ট্যাগ হবে। আর স্প্যান ট্যাগের নিচে এখানে কালারটা অ্যাড করে, আগেরটা কালারটা চলে গেছে, একটু কালারটা নিয়ে আসি। কোথায় 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 কালার কোথায়? এই যে কালারটা। আচ্ছা, নিয়ে আসলাম, এবার দেখেন তো কি হইলো। হ্যাঁ, পারফেক্টলি বসে গেছে সব। আর ফন্টটা একটু সিলেক্ট করে দিতে হবে, এটা উবুন্টু ফন্ট। এখানে ক্লাসে একটু বলে দেই, এটা হচ্ছে উবুন্টু ফন্ট। ব্যাস হয়ে গেছে। এখন জাস্ট আর কিছু নর্মাল স্লাইডারটা একটু ফিক্স করবো, ব্যাস হয়ে যাবে। আর কি, উবুন্টু। দেখেন, হয়েছে না? হয়েছে। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু অ্যাড করে ফেলি সাথে সাথে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু অ্যাড করি। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকার কথা, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, ওকে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে এটা। একটু সেভ করি, সেভ করি, রো BG004 করলাম, সেভ। এখন আমরা কি করব, আমাদের মেইন যে টেস্টিমোনিয়াল সেকশন ছিল সেখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু অ্যাড করে দিব। আজকে আপনারা খুবই বোর ফিল করতেছেন, বুঝতে পারতেছি। হ্যাঁ, এই যে এই সেকশনটা শেষ হলে ছুটি দিয়ে দিব। ইমেজ, ইউআরএল, কারণ আমার গলারও তো একটা আছে। আমি তো কথা বলতেছি অনেকক্ষণ ধরে। ডট ডট স্ল্যাশ দিয়ে কি করব, ফটোসে যাব, ফটোসে গিয়ে কি রো BG004 বলছেন। এবার কি ব্যাকগ্রাউন্ড কি দিব বলেন তো? ব্যাকগ্রাউন্ড রিপিট দিব। রিপিটে কি হবে? নো রিপিট। ব্যাকগ্রাউন্ড সাইজ দিব, সাইজে কি হবে, কাভার দিলাম, কাভার। আর কি আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন, তাই না? ব্যাকগ্রাউন্ড পজিশন কি দিব বলেন তো? সেন্টার দিলাম। এবার একটু দেখি তো কি আসে। দেখেন তো, বেশ সুন্দর বসে গেছে না? আচ্ছা, নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে আমরা চাই না এখানে হচ্ছে দেখাক, কোনো অ্যারো দেখাক। এখানে কি কোনো অ্যারো আছে? অ্যারো নাই। আমরা কি অ্যারোটা রিমুভ করব? তো অ্যারোর জন্য কি আছে বলেন তো? অ্যারোর জন্য কি করতে হয়? এখানে একটু দেখবেন, এই যে অ্যারোস অপশন আছে, একটু ক্লিক করব। ক্লিক করার পর দেখেন তো এখানে অ্যারো নামে একটা অপশন দিবে, কোথায় কোথায় কোথায়। আচ্ছা, আমি এখান থেকে অ্যারোসটা রিমুভ করে দিই। স্কিপ ডট জেএসে যাবো একটু, এক মিনিট প্লিজ। এজন্য কোথা দিয়ে করতে হয়, ডেমোসে যাই। তো দেখেন আমাদের এখানে কি, এখানে কিছু এডিট করতে হবে না। তাই আমরা কি করবো, স্লাইডের পাশে একটা কমা দিব, কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন হচ্ছে এখানে আমাদের জাভা স্ক্রিপ্টের যেসব ফাংশনালিটি কমান্ডগুলো সেগুলি বসাবো। তো আমি একটু অ্যারো লিখলাম, অ্যারো লিখে একটা ক্লোন দিব, ক্লোন দিয়ে কি দিব, ফলস। মানে কি অ্যারোটা আমাদের হবে না। ফলস দিয়ে একটা সেমিকোলন দিই, দেখি কি আসে। সেমিকোলন কমা হবে আই গেস, কমা। এবার একটু দেখি কি আসে। আমাদের অ্যারোটা চলে গেছে, ঠিক আছে। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এগুলি যেমন আছে তেমন থাকবে, এটা একটু নিচে নামাবো। জোর করে কি করব, একটু নিচে নামাবো। দেখেন এটা একটু ঢুকে গেছে না আমাদের টেক্সটের ভিতরে? টেক্সটের ভিতরে ঢুকে গেছে। একটু ইন্সপেক্টে যাব, অথবা একটা একটু প্যাডিং দিলে হবে আই গেস। আমরা একটা কাজ করি, আমরা এটার নিচে একটা প্যাডিং দিই, তাহলেই হয়ে যাবে। ইন্সপেক্ট করার দরকার নেই, যে স্প্যানের নিচে একটা প্যাডিং দিই, বটম। প্যাডিং বটম দিলাম 50 পিক্সেল, দেখি কি আসে। দেখেন এবার কি নিচে চলে আসছে না আমাদের প্যাগিনেশনটা? এতক্ষণ কি প্যাশনটির ভিতরে ঢুকেছিল? এই যে প্যাগিনেশন কি বোঝা যায় এখানে? অ্যারো তো রিমুভ, ও যায়নি, কেন গেল না? আচ্ছা, অ্যারো তো ফলস করে দিছি। অ্যারোজ হবে নাকি? এবার গেছে? অ্যারোজ হবে, অ্যারো হবে না। আচ্ছা, নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে প্যাগিনেশনগুলো একটু স্টাইলিং করা, আর কিছু না। তো আমরা একটা কাজ করি, একটু ইন্সপেক্ট করি প্যাগিনেশনগুলো। প্যাগিনেশনগুলো কি একটু ইন্সপেক্ট করি, এখানে মাউসটা বসায়, এই যেখানে মাউসটা রাখি, এই যে এইটাতে একটু রাখি, মাঝখানেরটাতে, ঠিক আছে। এখানে দেখেন তিনটা আছে প্যাগিনেশন, একটা সাদা, একটা হচ্ছে কি একটু গ্রে কালার টাইপের। তো মাঝখানেরটাতে আগে একটু মাউস রাখি, ঠিক আছে। দেখেন এটার নাম কি? এর নাম হচ্ছে আপনার এই যে স্লাইড প্যাগিনেশন এলআই, ঠিক আছে। এখানে আমরা কি করতে পারি, চাইলে একটু এডিট টেডিট করতে পারি কিনা দেখি।
120 পিক্সেল। দেখেন হয়ে গেছে কিন্তু স্লাইডের ভিতরে বাটন আছে, একটা বাটনটাকে ধরে এডিট করতে হবে, সরি, এখানে কি করতে হবে, এই বাটনটাকে ধরে এডিট করতে হবে, যাতে এই বাটনটা উইডটা বড় হয়। তো এই বাটনটার নাম কি দেখেন তো, স্লাইড প্যাগিনেশন পেজ, ঠিক আছে? বাটনটার নাম কি, স্লাইড প্যাগিনেশন পেজ। আমি একটু এখানে যাবো স্টাইল ডট সিএসএস এ, সবার নিচে কি ডট দিয়ে এটা লিখলাম। এখন দেখি এখানে আমাদের স্টাইলিংগুলো কি কি আছে। এই যে এখানে কি ডিফল্ট ডিফল্ট হচ্ছে কালো কালার, আর নর্মাল হচ্ছে কি এই যে মানে অ্যাক্টিভ হচ্ছে কি সবুজ কালার। একটু ইন্সপেক্টে যাব, স্টাইলটা একটু নিয়ে আসবো এখান থেকে, মাউসটা রাখি। মাউসটা রাখার পরে দেখি এই যে বাটনটার স্টাইল কি কি আছে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, আমাদের উইথ 28 পিক্সেল, হাইট 5 পিক্সেল, এগুলিকে একটু নিয়ে আসবো। কপি করলাম, বসাই দিই। আর কি করতে হবে, উইথ কত পিক্সেল, 28 পিক্সেল ছিল না, আর হাইট হচ্ছে 5 পিক্সেল। এবার একটু দেখি কেমন দেখায়, দেখছেন আসছে না কিছুটা, রিফ্রেশ দিই, আসছে, কিন্তু কেমন দেখাচ্ছে বলেন তো, কেমন জানি দেখাচ্ছে না, কারণ এটার উপর বর্ডার রেডিয়াস আছে আর কি। তো বর্ডার রেডিয়াসটা কি করতে হবে, 0 করতে হবে। এবার একটু দেখি কেমন আছে, ঠিক আছে না? আচ্ছা, নেক্সট কাজ কি দেখি, আমাদের যেটা অ্যাক্টিভ থাকে, মানে যেই বাটনটা এখানে অ্যাক্টিভ, সেইটার ক্লাসটা একটু ধরে নিয়ে আসতে হবে। তো অ্যাক্টিভটার উপরে একটু মাউস রাখি, মাউস রাখার পরে দেখেন অ্যাক্টিভ বাটনটা চলে আসে। এটার জন্য কি, ইজ অ্যাক্টিভ, এইটা একটু নিয়ে আসবো কপি করে, কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে একটু এখানে বসাই দিই। বসাই দিয়ে কী করবো আমরা, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার এখানে কি ছিল একটু দেখি, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে কি ছিল, এই কালারটা ছিল। কপি করলাম, কপি করে একটু লিখি ব্যাকগ্রাউন্ড কালার। এবার একটু দেখি কি আসতেছে, দেখেন এরকম আসতেছে। কিন্তু ঝামেলা কি বলেন তো, প্রথম ঝামেলা, আমাদের যেটা অ্যাক্টিভ সেটা উইথটা একটু বেশি বড় নিয়ে নিচ্ছে। তো উইথ বড় করা যাবে না, উইথ যা আছে তাই থাকতে হবে। আমি এখানে একটু বলে দিই, উইথটা হচ্ছে 28 পিক্সেলই থাকবে, ঠিক আছে? উইথটা হচ্ছে কত থাকবে, 28 পিক্সেলই থাকবে। এখন দেখি হয় কিনা, উইথ কেন এত বড় নিচ্ছে একটু দেখি ইন্সপেক্ট করে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে দেখেন, ট্রান্সফর্ম নামে একটা জিনিস আছে। ট্রান্সফর্ম তো বুঝেন কি, আর স্কেলিং কি বুঝেন, স্কেলিং জিনিসটা কি? আমাদের ট্রান্সফর্মে কি কি দেখছি, রোটেট দেখছি, ট্রান্সলেট দেখছি, তাই না? আরেকটা হচ্ছে স্কেল, এটা হচ্ছে জুম ইন জুম আউট করার জন্য। দেখেন এখানে যদি 1 থাকে তাহলে এটা স্বাভাবিক থাকবে, যদি 1 থাকে। আমরা যদি 1-এর চেয়ে কমাই দিই, কত দিলাম, 0.5 দিলাম, তাহলে কি হবে, অর্ধেক জুম আউট হয়ে যাবে। আমি যদি 1.5 দিই তাহলে কি হবে, অর্ধেক জুম ইন হবে। বুঝতে পারছেন? এভাবে আর কি। তো আমাদের কি করতে হবে, ট্রান্সফর্মটাও একটু রিমুভ করে দিতে হবে। এখানে লিখলাম ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম দিয়ে কি স্কেল, স্কেল কি হবে, 0, 0 না সরি 1 হবে, মানে কি স্বাভাবিক 100%-এ থাকবে। এবার দেখেন ঠিক আছে না, পুরো পারফেক্ট আছে সব কিছু। আচ্ছা, আমাদের এখানে কাজ শেষ। জাস্ট আমরা কি করব, এটা কপি করে নিচে পেস্ট করে দিব। তো এই এলআইটা একটু কপি করব, এলআইটি একটু কপি করি, এটা নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝি না। কপি করলাম, কপি করে নিচে আরো 2বার পেস্ট করে দেব, কারণ মাউসটা আজকে অনেক ঝামেলা করলো, মানে ল্যাপটপটা আর কি। দেখেন পারবেন, শিওর? অ্যারোর ক্লাসটা ধরে নান করা যায় তো, হ্যাঁ হয়তো ডিসপ্লে নান করতো, কিন্তু এত কষ্ট কেন করব? আমরা যেখানে জাভা স্ক্রিপ্টে একটা লাইন দিয়ে করে ফেলতে পারতেছি, তাই না? আচ্ছা, তো এই গেলে হচ্ছে আপনাদের এই জিনিসগুলো আর কি। হ্যাঁ আজকে ছুটি, বুঝছেন কি না আগে বলেন। নেক্সট দিন হচ্ছে বাকি সেকশনগুলো করবো, আর মাল্টিপেজ যখন করব আরও একটা পেজ ক্রিয়েট করে দেখাবো। মাল্টিপেজ যখন করব তখন কি কি জিনিস খেয়াল রাখতে হয়।
এইটুকুই জাস্ট শিখতে হবে, বাকি সব আপনারা নিজেরা পারবেন। ঠিক আছে? হ্যাঁ দিচ্ছি, আজকে দিয়ে দিব। আগের ভিডিওগুলো একটু ঝামেলা।